আজকে এই মুহররমের 10 তারিখ উপলক্ষে বাংলাদেশের একটা শ্রেণী তাজিয়া মিছিল বের করে বিশেষ করে ঢাকা কেন্দ্রিক বিভিন্ন অনুষ্ঠান পালন করছে। অথচ তাদের উদ্দেশ্য হলো হুসাইন রাদিয়াল্লাহু আনহু কারবালায় শহীদ হয়েছেন, তার শোক জানিয়ে এই দিবসটা তারা পালন করে থাকে। আসলে আমরা যে 10ই মুহররম পালন করি, এটা কি শোক দিবস হিসাবে? কি দিবস হিসাবে? আনন্দ দিবস হিসাবে। আমরা মুহররমের 10 তারিখ পালন করি আনন্দ করি। কেন? কারণ হলো আল্লাহ রাব্বুল আলামিন এই দিনে ফেরাউনকে অপদস্থ করেছেন, ফেরাউনকে অপমানিত করেছেন, ফেরাউনের বাহিনীকে ধ্বংস করেছেন, আর মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে সম্মান দান করেছেন। এই জন্য আমরা 10ই মুহররম শুকরিয়া স্বরূপ কি রাখি? সিয়াম রাখি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরবর্তীতে যখন শুনলেন যে এই দিন নাকি ইহুদিরাও শুকরিয়া আদায় করে, তো পরে আল্লাহ রাসূল বলেছেন, লা ইন বাকাইতু ইলা কাবিল, আমি যদি আগামী বছর বেঁচে থাকি, লা সুন্না আত-তাসি, তাহলে আমরা 9 তারিখও রাখবো, 9, 10, কেউ না রাখতে পারলে 10 এবং 11 রাখবে। তাহলে আমাদের সিয়াম রাখার উদ্দেশ্য হলো আনন্দ করা। কারণ পৃথিবীর একজন নবী বিদ্বেষী বড় জালেম শাসক ফেরাউনকে আল্লাহ হত্যা করেছেন এবং তার বাহিনীকে অপদস্থ করে ধ্বংস করে দিয়েছেন। বলেন আলহামদুলিল্লাহ। এই মুসলিমদের আনন্দ অনুষ্ঠানটাকে নষ্ট করেছে শিয়ারা। ওই দিন তারা শোক দিবস পালন করে, হুসাইন রাদিয়াল্লাহু আনহুকে কারবালায় হত্যা করা হয়েছে এই উদ্দেশ্যে। এটা কিন্তু ইহুদিদের একটা কূটনীতি। তাদের ইহুদিদের এই যে শিয়ারা আমাদের বসবাস করে, এদেরকে বলে রাফেজি শিয়া বা বাতেনি শিয়া, যেটা ইরানে আছে। কোথায় আছে? ইরানে আছে। আশ্চর্য একটা ব্যাপার, ইরানে আছে এই শিয়ারা। কারা? আলী রাদিয়াল্লাহু আনহুকে হত্যা করেছে এবং সাহাবীদের মধ্যে বিভক্ত করেছে যে শয়তানটা, তার নাম হলো আব্দুল্লাহ ইবনু সাবা। আব্দুল্লাহ ইবনু সাবা এ হলো ইহুদি। এ কি ছিল? ইহুদি। এই আব্দুল্লাহ ইবনু সাবা নামটা মনে রাখবেন আপনারা, আপনাদের নাম মনে রাখা বেশি জরুরি। আব্দুল্লাহ ইবনু সাবা এই ইহুদি। এই ইহুদির পরামর্শে ষড়যন্ত্রে হত্যা করা হয় আলী রাদিয়াল্লাহু আনহুকে। আর এই আব্দুল্লাহ বিন সাবার পৈরুষজাত সন্তান হলো এই ইরানের রাফেজি শিয়া। তাহলে এরাও কি? বলেন, এরাও কি তাহলে ইহুদি হয়ে গেল না? আপনারা বলবেন দলিল কি? দলিল তো দিয়েই কথা বলবো। 13,343 নম্বর হাদিস মুসনাদে আহমদের মধ্যে এসেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইয়াখরুজুদ দাজ্জাল মিন আসবাহান মিন ক্বরিয়াতি ইয়াহুদ। সনদ সহিহ। আসবাহান শহরের ইয়াহুদি এলাকা থেকে দাজ্জাল বের হবে, ওয়া মাহু, আর তার সাথে থাকবে 70,000 ইহুদি। কত হাজার?
তাহলে আর এই আসবাহান শহরটা কোথায়? এই আসবাহান শহরটা হলো ইরানের তেহরান থেকে 341 কিলোমিটার দূরে। তাহলে দাজ্জালকে লালন পালন কারা করছে? এই রাফেজি শিয়ারাই হলো ইহুদিদের শুক্রকীটে জন্ম নেওয়া। এবার বোঝা গেছে? রাসূলের হাদিস দ্বারা প্রমাণ দিলাম যখন দাজ্জাল বের হবে তার সাথে থাকবে 70,000 কি থাকবে? ইহুদি থাকবে। তো 70,000 ইহুদি ওখানে থাকবে কেন? এরাই হলো ইহুদি যেটা ইরানে আছে, আর এর লিডার হলো বর্তমানে খমিনি। যারা মা আয়েশাকে এই আজকের দিনে মা আয়েশাকে ওরা প্রচার করেছে আয়েশা ফিন্নার, আয়েশা ফিন্নার, বলে নাউজুবিল্লাহ। না, আয়েশা জিনাকারিনী মহিলা, নাউজুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। একজন মা, আমাদের মা না আয়েশা রাদিয়াল্লাহু আনহা, ৭৪ হিজরিতে মারা গেছেন। 18 বছর বয়সে স্বামী হারাইছেন। 56টি বছর আল্লাহ বাঁচা রাখছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ হাদিস প্রচারের জন্য। সেই মাকে বলে জিনাকারিনী মহিলা। আজকের দিনে বাংলাদেশে অনেক জায়গায় এই শিয়ারা একটা বকরি বেঁধে রেখে ওই বকরিকে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত মারতে 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 রক্তাক্ত করবে, অবশেষে তাকে মেরে ফেলবে। এটাই হলো আয়েশা। এই ইরানিদের এই অবস্থানকে আপনি কি সহ্য করতে পারবেন? এই ইরানিদের কোরআন হলো 90 পারা, নাউজুবিল্লাহ। এদের আয়াত হলো 17,000-এর বেশি। আল্লাহ যে কোরআন নাজিল করেছেন এই কোরআনকে তারা বিকৃত করেছে। বলেন তারা মুসলিম না কাফের? কাফের। মনে থাকবে কথা। ছোট্ট একটা প্রশ্নের উত্তর দিয়ে দিই আপনাদেরকে। আরো অনেক কাহিনী আছে। আর একটা হলো 5 জন সাহাবী বাদ দিয়ে বাকি সকল সাহাবীকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সকল স্ত্রীকে তারা কাফের বলে, এই ইরানের শিয়ারা। আচ্ছা, আলী রাদিয়াল্লাহু আনহুর সন্তান কি শুধু হুসাইন না আরো কেউ আছে? বলেন তো আলী রাদিয়াল্লাহু আনহুর সন্তান কয়জন? আপনারা পারবেন না, 2 জন, তাই না? থামেন। আলী রাদিয়াল্লাহু আনহুর স্ত্রী ছিলেন একাধারে 9 জন। কয়জন? 9 জন স্ত্রী ছিলেন। মারা গেছে, তালাক হয়ে গেছে, এইভাবে করতে করতে 4টা করে একসঙ্গে রাখতেন। মারা গেলে আরেকটা করতেন। তাহলে কয়টা হলো? 9টা। 9টা স্ত্রী ছিলেন। তার সন্তান কতজন জানেন? 14 জন ছেলে আর 17 জন মেয়ে ছিলেন। এবার প্রশ্ন, ফাতেমা রাদিয়াল্লাহু আনহা তার সন্তান কয়জন ছিলেন? বলেন দেখি। 2 জন, তাই না? না, 4 জন সন্তান। কয়জন? 4 জন। মনে, হাসান, হুসাইন, জাইনাব মেয়ে আর উম্মে কুলসুম মেয়ে। 2 মেয়ে আর 2 ছেলে। 2 ছেলে বড়, 2 মেয়ে ছোট। এক আশ্চর্যজনক ব্যাপার হলো এই শিয়ারা শুধু কার নামে মাতম করে? হুসাইন। কেন, কি জন্য করে এটা জানবেন না আপনারা? তাহলে কি, তাহলে 14 আর 17 কত হলো? 31 জন সন্তানের মধ্যে আলী রাদিয়াল্লাহু আনহুর 31 জন সন্তানের মধ্যে তাদের কাছে শুধু সন্তান একজন। 30 জনই কি বাদ? 30 জনই কি বাদ? সেটা কি? শুধু হুসাইন বাদ দিয়ে সবগুলো কি বাতিল। এরা সন্তান হিসাবে স্বীকৃতি দেয় না। বলেন নাউজুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ। তাহলে 9 জন স্ত্রীর মধ্যে শিয়ারা স্বীকৃতি দেয় কয়জনকে? একজনকে। তিনি কে? ফাতেমা রাদিয়াল্লাহু আনহা। তা বলে মা ফাতেমা। বাংলাদেশে ঐতিহ্যবাহী পরিবারের মেয়েদের একটা নাম রাখা হয়। বলেন তো কি নাম?
না, ঐতিহ্যবাহী পরিবারে যারা ধনাঢ্য এরকম পরিবারের মেয়েকে একটা সুন্দর নামে ডাকা হয়, মুরব্বী যারা আছে তারা বুঝবেন। বলেন তো, আপনাদেরকে জানতে চাই, এটা হলো শহর বানু। নাম আছে? আছে না? সারা বাংলাদেশে আছে। এই নামটা এখন আর রাখে না। শহর বানু নাম প্রত্যেক গ্রামে অনেক থাকে, নাম শহর বানু। এই পারস্যের রাজা সম্রাটের কন্যার নাম হলো শহরবানু। এই শহরবানু আটকা পড়ে যুদ্ধে যখন আটকা পড়ে, তখন এই মেয়েকে বিয়ে করেন, বিয়ে দিয়ে দেন উমর রাদিয়াল্লাহু আনহু। তার সাথে হুসাইন রাদিয়াল্লাহু আনহুর সাথে বিয়ে দিয়ে দেন। আর এই থেকে শিয়ারা বিশ্বাস করে এর থেকেই যে এই শহরবানুর পেট থেকে ইমাম আসবে, আর এই ইমামই আমাদের মুক্তি দান করবে। নাউযুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ। এই জন্য হুসাইনকে শুধু তারা ইমাম মানে, আর বাকি 30 জন সন্তানকে তারা মানতে চায় না। এবার বোঝা গেছে এই শহরবানুকে বিয়ে করার কারণে হুসাইনের প্রতি তার কি। আর এই পারস্য সম্রাটের এই মেয়ে শহরবানু ছিল ইহুদি জাত। যেহেতু যুদ্ধে বন্দী হয়েছে, ইসলাম গ্রহণ করে কি করে দিছে? বিয়ে করেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিয়ে করেছিলেন না? কাকে বলেন তো? কাকে বিয়ে করেছিলেন? ভুলে গেছেন নামটা? সাফিয়া, রোম সম্রাটের মেয়ে, যুদ্ধে পরাজয় থেকে বন্দী হলো একজন। সাফিয়া না? আপনার হা হু করে, একটু কঠিন হয়ে যাচ্ছে মনে নাকি? না, এদের রেকর্ড থেকে যাচ্ছে, শুনবেন পরে। আমি সুযোগ পাইনি বলার, এই জন্য আজকে বলে দিলাম। এখান থেকে শুরু হয়েছে। এই জন্য এই ইরানি শিয়ারা শুধু হুসাইনকে নিয়ে পাগল, আলীকে নিয়েও পাগল না। বেশি মাতামাতি করে কাকে নিয়ে? আচ্ছা, হুসাইনি কি শুধু শহীদ হয়েছে, তার বাপকে কি হত্যা করা হয়নি? বাপের হত্যাটা বেশি গুরুত্বপূর্ণ না ছেলের হত্যা বেশি গুরুত্বপূর্ণ? হ্যাঁ, বুঝেন তাহলে। এখানে বলেন তো, আলী রাদিয়াল্লাহু আনহুর মর্যাদা বেশি না হুসাইন রাদিয়াল্লাহু আনহুর মর্যাদা বেশি? আলী রাদিয়াল্লাহু আনহু তাকে হত্যা করলো, তোমরা তাকে নিয়ে শোক প্রকাশ করো না কেন? কারণ তারা জানে যে আলীকে হত্যা করেছে আমাদেরই লোক। নাম কি বললাম? আব্দুল্লাহ বিন সাবা, আমাদেরই লোক হত্যা করেছে। সুতরাং আলীর যেদিন নিহত হয়, শহীদ হয়, তাকে নিয়ে আমরা কামলা কামলি করব না। কারণ আমাদের উদ্দেশ্য হলো কি, যতই হোক না কেন আলী রাদিয়াল্লাহু আনহু, দেখেন তার মধ্যে কত মহব্বত ছিল। আপনাকে ওই বাচ্চাদের নামগুলো বলবো একটু। 12 জন ছেলে, 14 জন ছেলে বললাম না? 14 জন ছেলে, সুবহানাল্লাহ। একটার নাম রাখছেন ওমর, ওসমান, আলী। একটার নাম রাখছেন আবু বকর, আর একটার নাম রাখছেন ওমর, আর একটার নাম রাখছেন ওসমান, আর একটার নাম রাখছেন আব্বাস, আর একটার নাম রাখছেন জুবায়ের, আর একটার নাম রাখছেন আপনার আর 2 জন স্ত্রীর নামে নাম রাখছেন। 2 জনের শাশুড়ি না কি, জয়নাব আর উম্মে কুলসুম। 2 জনের শাশুড়ির নামে নিজের মেয়ের নাম রাখছে। তাহলে আপনি চিন্তা করেন যে তাদের মধ্যে কত ঘনিষ্ঠ সম্পর্ক ছিল। বুঝলেন না মনে হয়, তাই না? আলী রাদিয়াল্লাহু আনহু খলিফা না? অনেকেই বলে আবু বকরের সাথে দ্বন্দ্ব ছিল, এই দ্বন্দ্বটা এখানেই কুরবানি হয়ে যায়। ব্যাকুল এরা বুঝে না। বলে খেলাফত মেনে নেই, আবু বকরের খেলাফত মেনে নেয়নি, উমরের খেলাফত মেনে নেয়নি, উসমানের খেলাফত মেনে নেয়নি, আলী মেনে নেয়নি, এই অভিযোগ করে না। কারণ রাসূলের মৃত্যুর পরে খলিফা হওয়ার কথা ছিল কাকে? আলীকে।
এই শিয়ারাই অভিযোগটা করে। কথাটা কি সত্য না মিথ্যা? এই অভিযোগ করে ওরা এইভাবে, অথচ দাবিটা পুরোটাই মিথ্যা। কারণ যদি ক্ষোভ থাকতো আবু বকরের উপরে, ওমরের উপরে, উসমান রাদিয়াল্লাহু আনহুম, তাদের উপরে তো ক্ষোভ থাকতো, তাহলে কি নিজের ছেলের নাম আবু বকর রাখতো? নিজের ছেলের নামকে ওমর রাখতো? নিজের ছেলের নামকে উসমান রাখতো? রাখতো না। আলী রাদিয়াল্লাহু আনহু কত শ্রদ্ধা করতেন আগের খলিফাদেরকে, তাই নিজের ছেলেদের নামে নাম রাখছেন কি আবু বকর, ওমর, উসমান। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। হতবাক। আসল জিনিসটা মানুষ জানে না। কারণ কি জানেন? বাংলাদেশের অধিকাংশ মানুষ মুসলিম না, অধিকাংশ মানুষই শিয়া আকীদা পোষণ করে, শিয়াদের প্রতি ভক্তি রাখে। তার মধ্যে আরেকটা নাম ছিল, কয়টা নাম বললাম না? আলী আকবর, বেশি নাম আছে না? আলী আকবর। আর একটা আলী আসগার, শুনে কেমন? রুকাইয়া, কেমন মনে হচ্ছে আপনাদের কাছে? এই নামগুলো বেশি না? কারণ আমাদের আগের প্রজন্মগুলো ছিল কি শিয়া। নবাব সরাজউদ্দৌলা ছিল শিয়া, ইখতিয়ারউদ্দিন মোহাম্মদ মুখতিয়ার খলজি সে ছিল শিয়া। এই শিয়া দ্বারা শাসিত হয়েছে 850 বছর এই উপমহাদেশ। যার কারণে আমাদের কানিজ ফাতেমা নাম রাখি না আমরা, মোহাম্মদ আলী, মুজাফফর হুসাইন, মুকাররম হুসাইন, এই নামগুলো রাখি না? সব নামের সাথে হুসাইন, আলী, হযরত আলী, মোহাম্মদ আলী বলি না? এই 5 জনের নাম, হাসান, হুসাইন, আলী রাদিয়াল্লাহু আনহু, ফাতেমা রাদিয়াল্লাহু আনহা, এই নামগুলো দিয়ে নাম রাখি। কারণ এই অঞ্চলের মানুষ ছিল কি শিয়া শাসিত। আমরা এই শিয়াদের গন্ধ আর গায়ে রাখবো না ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ। রাগ করলেন আপনারা? এটা জানা লাগবে না? আর শুধু আপনারা জানবেন আর মানুষ জানবে না? তাহলে আমরা শোক পালন করব না 10ই মুহররম আনন্দ করব? আচ্ছা, হাসান রাদিয়াল্লাহু আনহুকে কে হত্যা করেছে? না, ভাষাটা হচ্ছে আমরা বলি সীমার, এটা হুসাইন। হুসাইন রাদিয়াল্লাহু মারছে না, হাসানকে কে মারছে? এই তথ্যটা বলে দিন, না হলে হবে না। হাসান রাদিয়াল্লাহু আনহু বিষ খাওয়া মারাইছে, তাই না? এই যে আপনি বলেছেন, কে বিষ খাওয়াইছিল? উত্তরটা দিলে খুব খুশি হব। কে বিষ খাওয়াইছিলেন? জয়নবে, জয়নবে, তাই না? কিছুটা নামটা আসছে, আপনি ভুলে গেছেন নামটা, মনে ছিল হয়তো, আমি ওইটাই বলবো, কিছুটা নাম আসছে আর কি। বলা হয়ে থাকে হোসাইন রাদিয়াল্লাহু আনহুকে বিষ খাওয়ায় মারছে। হোসাইন রাদিয়াল্লাহু আনহুকে হত্যা করবে উম্মত, এটা আল্লাহ রাসূল ভবিষ্যৎবাণী করে গেছেন। কিন্তু হাসান রাদিয়াল্লাহু আনহু সম্পর্কে ভবিষ্যৎবাণী করেছেন তিনি দুইটা দলের মধ্যে মীমাংসা করে দিবেন। এটা সহিহ বুখারীর হাদিস। কিন্তু হাসান রাদিয়াল্লাহু আনহুকে হত্যা করবে কেউ, এরকম কোন দলিল পাওয়া যায় না। তবে তাকে বিষ খাওয়ানো হয়েছে, কে খাওয়াইছে এই যে কথা আছে, এই কথাগুলো সঠিক না, এগুলো সব শিয়াদের কথা। সেটা হলো কি জানেন? মূল ঘটনা, এটা মারাত্মক একটা ঘটনা, এত বড় মিথ্যা কথা। হাসান রাদিয়াল্লাহু আনহুর স্ত্রী, তার নাম হলো জাদা বিনতে আশআস। আপনারা বলেন জায়দা, এই যে এতক্ষণ নামটা আসলো, উনি বলে জয়নব বলছেন, জায়দা। আমি কি বলছিলাম? বসেন, একটা চেয়ার দেবো। কি বলছিলাম? তাহলে হাসান রাদিয়াল্লাহু আনহুর স্ত্রীর নাম কি ছিল? বলছেন জায়দা। এই জায়দা নামটা বেশি আছে না? আসলে শব্দ হলো জাদা, জাদা বিনতু আশআস।
দুইটা কথা। মুয়াবিয়া রাদিয়াল্লাহু আনহু একজন সাহাবী, তার নাম মিথ্যাচার। এই জায়দাকে প্রস্তাব দিল, তুমি হাসানকে বিষ খা মারা ফেলে দাও, ও মারা গেলে আমি তোমাকে বিয়ে করব। বলেন নাউজুবিল্লাহ, বলেন তো আস্তাগফিরুল্লাহ। একজন সাহাবী এই ধরনের কুধারণা করতে পারে? আর একটা কথা আছে, ইয়াজিদ প্রস্তাব দিল তার স্ত্রী কি জাদাকে, আমরা বলি জায়েদা, তাই না? ভালো নাম মনে করেছে না, শব্দ হলো জাদা, আমরা বলি কি জায়েদা। তো প্রস্তাব দিল ইয়াজিদ, যদি তোমার স্বামীকে বিষ খায় মারতে পারো তাহলে মরে যাওয়ার পর আমি তোমাকে বিয়ে করব। এই কথা বলে প্রচার করা হয় যে হাসান রাদিয়াল্লাহু আনহুকে এই জাদা বিষ খাওয়ায় মারছে। এইটা টোটালি মিথ্যা কথা, তাজা মিথ্যা কথা, এটা বিশ্বাস করবেন না আপনারা কেউ। আর একটা হাদিস পেশ করা হয় কি জানেন, যে ডাইন উরুর উপরে হাসানকে রেখে আল্লাহ রাসূল চুমু দিলেন আর বললেন একে বিষ খাওয়ানো হবে। আর বাম উরুতে হুসাইন রাদিয়াল্লাহু আনহুকে রেখে বলছে, আল্লাহ রাসূল চুমু দিয়ে বলছেন একে হত্যা করা হবে। এই যে হাদিস প্রচার করা হয়, এটা কোনো হাদিসই না, এটা তাজা বানানো কথা। আজকে মূল ইতিহাসটা জানতে পেলেন তো? লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। হাসান এবং হুসাইন রাদিয়াল্লাহু আনহুমা এই দুইজন হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এত প্রিয় নাতি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বুঝতে পারতেন তাদের গায়ে জান্নাতে সুগন্ধি ছিল। সুবহানাল্লাহ, তাদের শরীরে কি ছিল? সুগন্ধি ছিল। দেখেন শিয়ারা তাকে কেন মেরেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মেম্বারে খুতবা দিচ্ছেন, মেম্বারে বসে আলোচনা করছেন, ওই মুহূর্তে যদি পাশে চলে আসে আল্লাহ রাসূলের নাকে ঘ্রাণ আসতো, বলতেন সাহাবীরা বলতেন দেখো তো হাসান হুসাইন মনে হয় আসছে, দেখে নিয়ে আসো। দেখতে পাতেন না কিন্তু কি নাকে ঘ্রাণ পেতেন, আসতেন। একটা হাদিস বর্ণিত হয়েছে 4773 নম্বর হাদিস, মুস্তাদরাক হাকিমের মধ্যে এসেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন সেজদায় গেছেন, যাওয়ার পরে সেজদা থেকে আর মাথা উঠান না, সেজদা দিয়ে আছে, সেজদা দিয়ে আছে। অনেক পরে সেজদা থেকে মাথা যখন উঠালেন, সালাম ফিরালেন, সাহাবীরা জিজ্ঞেস করলেন সালাতের মধ্যে আজকে কি ঘটলো, এতক্ষণ সেজদা থাকলেন, প্রশ্ন করলেন কোনো কি নতুন ঘটনা ঘটেছে, অথবা আপনি কি অসুস্থ হয়ে গেলেন, নাকি আপনার উপর ওহী নাজিল হচ্ছিল? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন কিছুই হয়নি। ইরতাহালানি, আমার সন্তান, আল্লাহু আকবার, হাসান কিংবা হুসাইন আমার ঘাড়ের উপরে, পিঠের উপরে বসেছিল, হাত্তা ইয়াকদা হাজাতাহ, ওই বসে যতক্ষণ সে আনন্দ করছেন, দরকার ছিল আনন্দ পাওয়ার, ততক্ষণ সে আনন্দ করে যখন নেমে গেছে তখন আমি সেজদা থেকে মাথা উঠেছি। কত ভালোবাসতেন বলেন তো দেখি, কত ভালোবাসতেন। সেই হুসাইনকে হত্যা করেছে এই দিনে। শুধু তাই না, আলী রাদিয়াল্লাহু আনহুর আরো 4 জন সন্তানকে কারবালার ময়দানে হত্যা করা হয়, 4 জনকে হত্যা করা হয়। সেটা হলো জুবায়ের, আর একজন হলেন তালহা, নাম কি ভুলে গেলাম আমি, নামটা একটু নামটা বলে দিই, আব্বাস একজন, কয়জন হলেন? 3 জন হলেন, তাই না? হ্যাঁ আমি বলে দিই, আব্বাস, সরি জুবায়ের না, জাফর, আব্বাস, জাফর, আব্দুল্লাহ এবং উসমান, 4 জনই সেখানে শরীক হয়েছিলেন। আলী রাদিয়াল্লাহু আনহুর ছেলে 4 জন, আর একজনকে হুসাইন, কয়জন হলো? 5 জন শরীক হয়েছিলেন। তার মধ্যে সেখানে 4 জনই শহীদ হন। শুধু শুনতে পাই কে হয়েছে? হুসাইন হয়েছে। আর বাকি 4 জন, বাকি 3 জন কি হলো? ওরা সন্তান না?
শুধু বেঁচে ছিলেন আব্বাস রাদিয়াল্লাহু আনহু, শুধু আব্বাস বেঁচে ছিলেন। আল্লাহ তাকে বাঁচায় রাখছিলেন 86 বছর কি 85 বছর বাঁচায় রাখছিলেন এই আব্বাসকে। কেন বাঁচায় রাখলেন? আলেমগণ বলছেন ওই কারবালার ইতিহাস যেন মানুষের সামনে প্রকাশ করে দিতে পারে, এই জন্য আল্লাহ তাকে এতদিন বয়স দিয়েছিলেন। আমরা ভুলে গেছি। যাক, আমি আর কথা বলাবো না, এই পর্যন্তই। আপনাদের ইফতারের ব্যবস্থা করা আছে, আমি শুধু কয়েকটা কথা এখানে বলতে চাই। বাংলাদেশ আহলে হাদিস তাবলীগে ইসলাম 1981 সাল থেকে নিয়ে ধানীখোলা কেন্দ্রিক পরিচালিত হচ্ছে, বলুন আলহামদুলিল্লাহ। 43টা ইজতেমা পরিচালিত হয়েছে সুন্দরভাবে, তাই না? আমি আসার কারণে নাকি ইজতেমার বেশি ক্ষতি হচ্ছে, তাই না? হ্যাঁ, যদি ক্ষতি হয় তাহলে আমি কি কখনো আপত্তি করেছি? আমি এখনো বলি যে আমি খুব দুর্বল মানুষ, আমাকে নিয়ে আপনারা টানাটানি না করে একজন যোগ্য মানুষকে দিয়ে এই কাফেলা চালান। আমি যেভাবে সহযোগিতা করি ওইভাবেই করবো ইনশাআল্লাহ। আগে থেকে করেছি, এখনো করবো ইনশাআল্লাহ। এটা শুনলেন আপনারা? আমি আজকেও বলছি। কিন্তু আমি চাই যে এই সালাফি দাওয়াত, এই কোরআন সুন্নাহর দাওয়াতটা, সহি দাওয়াতটা যেন মানুষের সারা বাংলাদেশের প্রত্যেকটি ঘরে ঘরে পৌঁছে যায়। যদি আমার দ্বারা না হয় তার একজন দরকার হবে না? কিন্তু এটাও ঠিক, কিন্তু এই দাওয়াত ক্ষতিগ্রস্ত হোক, কেউ বাধা দান করুক, এইটা কখনো আমি মেনে নিব না। এটা হতে পারে না। কারণ মানুষ আজ আছে কাল চলে যাবে, কিন্তু দাওয়াত থাকবে কিয়ামত পর্যন্ত, তাই না? আপনি মসজিদের সভাপতি, আপনার কিসের বড়াই? মসজিদ থাকবে, আমি আপনি কি আল্লাহর সামনে যাব না? তাহলে আমার তো এখানে বড়াই নাই। এই ধানীখোলা থেকেই যাবে, এই মিলন সমাজ মাঠের ইজতেমা চলতেই থাকবে। আমি চলে যাব, কিন্তু আমি কখনো বদনাম নিয়ে যেতে চাই না, সুনাম নিয়ে যেতে চাই। কথা বুঝেননি? একটা বিষয় আমি প্রায় এই বক্তব্যটা দিই যে মুসলিম ঐক্য এবং তার উপকার, তার ফলাফল। ঐক্যবদ্ধ থাকলে উপকারটা কি? আর আপনি যদি মনে করেন বিচ্ছিন্ন থাকবেন, বিচ্ছিন্ন হবেন, তাহলে অবস্থাটা কি হবে এটা বুঝেন না? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইয়াউমা তাবিয়াদ্দু বুজুহুম ওয়া তাসওয়াদ্দু বুজুহ ফাআম্মাল্লাযীনা আসওয়াদ্দাত বুজুহুহুম আকাফারতুম বা'দা ঈমানিকুম ফাযূকুল আযাবা বিমা কুনতুম তাকফুরুন। কিয়ামতের মাঠে এক শ্রেণীর মানুষের মুখ হবে উজ্জ্বল, জান্নাতীদের মতো চেহারা হবে। কিয়ামতের মাঠের সব মানুষ বুঝতে পারবে এরা জান্নাতে যাবে। আর এক শ্রেণীর মানুষের মুখ হবে কালো, কুৎসিত, তারা জাহান্নামে যাবে, সবাই বুঝতে পারবে। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবী আব্বাস ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলছেন, তাবিয়াজ্জু বুজুহু আহলিস সুন্নাহ ওয়াল জামাআহ। কিয়ামতের মাঠে মুখ উজ্জ্বল হবে, জান্নাতীদের মতো চেহারা হবে। কিয়ামতের মাঠে আল্লাহ তাদেরকে সম্মান দান করবেন যারা কোরআন হাদিস মেনে চলে এবং জামাতবদ্ধ থাকে। বলেন আলহামদুলিল্লাহ। আমরা কোরআন হাদিস মানি না? আমরা কি জামাতবদ্ধ আছি না? ওয়াতাবিয়াদ্দু বুজুহু আহলিল বিদাই ওয়াল ফুরকা। আর তাদের মুখ কালো, কুৎসিত, আল্লাহ তাদেরকে অপদস্থ করবেন কিয়ামতের মাঠে। যারা বেদাতি এবং ঐক্য যারা ভেঙ্গেছে, জামাত যারা ভেঙ্গেছে, কিয়ামতের মাঠে সবাই দেখতে পাবে এরা দুই অপরাধী। এই জন্য তাদের মুখটাকে আল্লাহ কালো করে দিয়েছে, কুৎসিত করে দিয়েছে, এরা জাহান্নামে।
কিন্তু ভয় লাগে না একটা? মনে রাখবেন, দলাদলি, বিভক্তি, বিচ্ছিন্ন চিন্তা, এটা একটা অভিশাপ, এটা একটা ধ্বংস। শুধু আপনি মনে করেন না যে আমি এই ঐক্য ভেঙ্গে সুখে থাকবো, শান্তিতে থাকবো, না, এটা আল্লাহর পক্ষ থেকে লানত একটা। আমি আগে কিছু ইতিহাস বলে দিছি, মনে রাখেন। এই লানতটা আমরা কেউ নিব না ইনশাআল্লাহ। আমরা সবাই ঐক্যবদ্ধ থাকবো ইনশাআল্লাহ। এবার আপনি কার সাথে কাজ করবেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আলাইকুম বিল জামাআহ, তোমাদের উপরে ফরজ হলো, আবশ্যক হলো ঐক্যবদ্ধভাবে জীবন যাপন করা, ঐক্যকে ধরে রাখা। কারণ ওয়াইয়াকুমাল ফুরকা, আর বিভক্তি থেকে অনেক দূরে থাকবে। যারা দূরে দূরে থাকার চেষ্টা করবে তাদের সঙ্গ দিবেন না, তাদের সাথে বসবেন না। এটা কার নির্দেশ? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশ না? আল্লাহ রাসূল বলছে ওয়াইয়াকুমাল ফুরকা, তোমরা বিচ্ছিন্ন থেকে, যারা বিভক্ত হয়েছে তাদের থেকে দূরে থাকবে। ফাইন্নাশ শাইতানা মাআল ওয়াহিদ, কারণ শয়তান তার সাথে থাকে যে একা থাকে। একা যে থাকে তার সাথে শয়তান থাকে। ওয়াহুয়া মিনাল ইসনাইন আবাদ, কারণ শয়তান দুইজন থেকে অনেক দূরে থাকে। দুইজন যেখানে থাকে সেখানে শয়তান থাকে না। 2165 নম্বর হাদিস তিরমিজির মধ্যে এসেছে সহিহ সনদে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, শয়তান কোথায় নিয়ে যায়? যে যখনই একজন বেরিয়ে যায় তাকে কোথায় নিয়ে যায়? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, 2040 নম্বর হাদিস নাসাইর মধ্যে এসেছে, ইন্নাশ শাইতানা মা মান ফারাকাল জামাআহ, শয়তান তার সাথে থাকে যে জামাতকে বিভক্ত করে। ইয়ার পুজু, শয়তান তার পিছনে লাথি মারতে থাকে, লাথি মারতে মারতে দূরে নিয়ে চলে যায়। কোথায় নিয়ে যায়? মান শাজ্জা শাজ্জা ফিন্নার, যে জামাত থেকে পৃথক হয়ে যায় সে জাহান্নামে নিক্ষিপ্ত হয়। কোথায় যায়? জাহান্নামে নিক্ষিপ্ত হয়। নাউযুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ। কাল কিয়ামতের মাঠে এই লোকের কোনো দলিল থাকবে না, আল্লাহ সব নষ্ট করে দিবেন। মান ফারাকাল জামাআহ লা হুজ্জাতা লাহু ইয়াউমাল কিয়ামা, রাওয়াহু আহমদ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি জামাতকে ভাগ করলো, বিচ্ছিন্ন করলো, ওই ব্যক্তি কিয়ামতের মাঠে তার কোনো দলিল থাকবে না। মান ফারাকাল জামাআহ ফাকাদ খালা রিবকাতাল ইসলাম আন উনুকিহি, যে ব্যক্তি জামাত থেকে বিচ্ছিন্ন হয়ে গেল, ঐক্য নষ্ট করলো, ওই ব্যক্তি যেন ইসলামকে তার গুন্ডি থেকে বেরিয়ে করে দিল। তার ঘাড় ইসলামের গণ্ডি থেকে বেরিয়ে গেল। কথাগুলো খুব কঠিন, জটিল। ইমাম কুরতুবী রাহিমাহুল্লাহ বলছেন, আল জামাতু রাহমা ওয়াল ফুরকাতু হালাকা, ঐক্যবদ্ধ থাকাটাই হলো রহমত, আর বিচ্ছিন্ন হওয়াটা হলো ধ্বংস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল জামাতু রাহমা ওয়াল ফুরকাতু আযাব, ঐক্যবদ্ধ থাকবেন, রহমতের মধ্যে থাকবেন, জান্নাতি পরিবেশের মধ্যে থাকবেন। আর যখনই বিচ্ছিন্ন হবেন তখনই কার মধ্যে চলে যাবেন? আযাবের মধ্যে চলে যাবেন, জাহান্নামের মধ্যে চলে যাবেন। আমি আপনাদেরকে ডিস্টার্ব করব না, আমি এখনই শেষ করে দেব। একজন মেহমান আসছেন আমাদের এখানে, সাবেক চেয়ারম্যান ত্রিশাল উপজেলা। আমরা স্বাগত জানাচ্ছি আমাদের সাথে অংশগ্রহণ করার কারণে। আল্লাহ রাব্বুল আলামিন তাকে হায়াতে তয়্যিবা দান করুন, আমিন। আমি যে কথা শেষে বলবো, এই আহলে হাদিস তাবলীগে ইসলামকে ভয় দেখায়া কানাকানি করে ইতিপূর্বে কেউ সফল হতে পারেনি, আগামীতে কেউ সফল হবে না ইনশাআল্লাহ। এটা প্রতিষ্ঠিত
একবারে স্বচ্ছ তাকওয়ার উপরে। কথা যেন মনে থাকে। আমার নামে মামলা হয়নি, করেননি আপনারা মামলা? ভালো করেছেন না? না, এই কথাটাই সেদিনে বলেছিলাম, ওই গত রমাদান ইফতার মাহফিলে এই কথাটাই বলেছিলাম। মানে আপনাদের উদ্দেশ্য তো আর বলিনি কথাটা। আমাকে পছন্দ না করলে আপনারা আসতেন? আপনাকে অমানুষ বলবো আমি? কথা বুঝেননি? কথা যারা বিশৃঙ্খলা করে আহলে হাদিস তাবলীগ ইসলামের বিরুদ্ধে, আমি তাদেরকে বলেছি। আমি আজকে বলছি যে আমাকে মামলা দেওয়া হয়েছে, আমার প্রোগ্রাম বন্ধ করা হয়েছে। কথা বুঝেননি? কতবার রাজশাহী থেকে আসছি, সেই ফুলপুর পর্যন্ত গেছি, আমার মনে কষ্ট হয় না? ওখান থেকে ঘুরে আবার রাজশাহী গেছি, প্রোগ্রাম বন্ধ করেছে। তারা আজকে কোথায়? এখনো শিক্ষা নেননি আপনারা? ইসলামের বিরুদ্ধে গিয়ে, আলেম উলামার বিরুদ্ধে গিয়ে, আইনাঘর বানিয়ে ফ্যাসিবাদ জন্ম দিয়ে কেউ টিকে থাকতে পারে? এটা আপনার চাক্ষুষ সাক্ষী দেখার পরেও আপনাদের এখনো শিক্ষা হয়নি? আপনি চিন্তা করেন কিভাবে? লহুমুল উলামায়ে মাসমুমা মান শান্নাহা মারিদা ওয়া মান আকিলাহা মাতা। স্পষ্ট কথা ইমাম আহমদ বিন হাম্বল বলছেন, আলেমদের মর্যাদা নিয়ে সিনেমিনে খেলা করো না। আলেমদের বিদ্বেষারণ করলে, অপমান করলে, মনে রেখো, যে ব্যক্তি আলেমদের গোশ সুখে, সে চিররোগী হয়ে যায়, ক্যান্সারে আক্রান্ত হয়। আর যে খায়, যে আলেমদের বদনাম করে, সে একবারে কি হয়ে যায়? ধ্বংস হয়ে যায়। আজকে দিনের প্রচারের জন্য আসি আপনাদের কাছে, কত আলেম উলামা আসে। আগামী দিনের ইজতেমা হবে ইনশাআল্লাহ নভেম্বরে, আরো জাঁকজমক পূর্ব ইনশাআল্লাহ। হজ সফরে গেছিলাম, আপনারা ধানিখোলায় গিয়ে দাওয়াত দিয়ে আসছিলেন, কি বলে রাজশাহী গিয়ে দারুল হুদায় গিয়ে দাওয়াত দিয়ে আসছিলেন প্রফেসর ডক্টর আব্দুর রহমান আল মুজাইনিকে। সেই মুজাইনির সাথে দাওয়াত খেলাম। আল্লাহু আকবার। সেই মানুষটা আপনাদের ইজতেমায় আসবেন, তিনি মনে রাখছেন এবং আমাকে বলছে, নিজে স্মরণ করা দিচ্ছেন যে নভেম্বরে একটা প্রোগ্রাম আছে না? আলহামদুলিল্লাহ বলেন। মানে আসবেন ইনশাআল্লাহ। এবারের ইজতেমা হবে অন্য বারের চেয়ে ব্যতিক্রম। আপনারা বেশি বেশি দোয়া করবেন, আল্লাহ যেন এই ইজতেমাকে কবুল করেন। আল্লাহ যেন এই ইজতেমার মাধ্যমে সারা দেশে কোরআন সুন্নাহর দাওয়াতকে ছড়িয়ে দেন। আমিন। যে সমস্ত মুরব্বীর অসুস্থ আছে, আল্লাহ যেন তাদেরকে সুস্থতা দান করেন। বিশেষ করে আমাদের কারি সাহেব অনেক পরিশ্রম করেছেন, আল্লাহ যেন তাকে হেফাজত করেন। আমিন। আর যারা মারা গেছেন, আল্লাহ তাদেরকে জান্নাতুল ফেরদাউস দান করেন। যেহেতু এই 30 সালের একেবারে রুট লেভেলের মানুষের পাশে থাকা মানুষ আমাদের মাঝে আসছে জয়নাল সাহেব, আমি তাকে অনুরোধ করব, আপনি এবং আপনার যারা লোকজন আছে, আমি প্রত্যেককে বলে থাকি, তাই না? গত ইজতেমাতে আমি লিটন ভাইকে বলেছি, আসছিলেন না? আমি তাকেও বলেছিলাম, আমি বলবো যে আপনি যদি ইসলামকে, মাশাআল্লাহ তার মুখে দাঁড়িয়ে আছে, ভালো লাগছে আর কি দেখে, আলহামদুলিল্লাহ, ইসলামকে ভালোবাসেন, আলেম উলামাকে ভালোবাসেন, দাওয়াতকে ভালোবাসেন, ইনশাআল্লাহ আল্লাহ আপনাকে সম্মানিত করবেন। ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। আল্লাহ তুমি কবুল করো। আমিন। আল্লাহ তুমি আমাদের এই হালাকাকে কবুল করো। আমিন। আল্লাহ তুমি তাবলীগ ইজতেমাকে কবুল করে নাও। আমিন। আল্লাহ তুমি আহলে হাদিস তাবলীগ ইসলামকে কবুল করে নাও। আমিন। বারাকাল্লাহু ফিকুম ওয়া জাযাকুমুল্লাহ খাইরান। আমি আর আপনাদের কষ্ট দিতে চাই না। যে কথাগুলো বলেছেন, যে কথাগুলো নাহিদ ভাই বলেছেন, আগে হিসাব নিকাশ ছিল না, আজকে নাকি হিসাব নিকাশের প্রশ্ন আসছে, তাই না? লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। আল্লাহ যেন তাদেরকে হেদায়েত দান করেন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।